তাহলে আমাদের আজকে শেষ করতে হবে, হয়তো কিছু বাকি আছে আর অল্পই। তো ওইভাবে ওইভাবে বলতে এই যে এইভাবে নাকি নিজের ফ্যামিলিকে বাদ দিয়ে দেশের সেবা করতে আমি ব্যস্ত, হ্যাঁ, আর দেশের সেবা করতে করতে আমি আমার পরিবারের প্রতি যে দায়িত্ব সেইগুলো পালন করতে ব্যর্থ হয়েছি। একজন সন্তান হিসাবে, ভাই হিসাবে, বাবা হিসাবে বা হাজব্যান্ড হিসাবে আমার যে দায়িত্বগুলো আছে সেগুলো কি করতে পারছি না, ফুলফিল করতে পারছি না, বিকজ আই ওয়াজ প্রিভেন্টেড, হ্যাঁ, বাই দ্য দেন হোয়াইট মাইনরিটি গভর্নমেন্ট। Lecture 3. In that way, my commitment to my people, to the millions of South Africans, হ্যাঁ, তাহলে আমার যে কমিটমেন্ট আমার জনগণের প্রতি, বিশেষ করে লাখো লাখো যে জনগণ সাউথ আফ্রিকানস, আই উড নেভার নো অর মিট, এমনকি এমন এমন সাউথ আফ্রিকান আছে যাদেরকে আমি হয়তো জানিও না, চিনিও না, বা কখনো আমি তাদের সাথে তার আমার সাক্ষাৎও হয়নি, কিন্তু দে আর মাই কান্ট্রি পিপল, অ্যান্ড I have been committed to the people, South African people, and was at the expense of the people I knew best and loved most. এবং সেই কমিটমেন্ট আমি করেছি কিসের বিনিময়ে? অ্যাট দ্য এক্সপেন্স অফ দ্য পিপল আই নিউ বেস্ট অ্যান্ড লাভড মোস্ট, মানে আমি আমার পরিবারের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করতে পারছি না, বরং তার বিনিময়ে আমি পালন করছি সেই সকল লাখো লাখো সাউথ আফ্রিকান পিপলদের প্রতি দায়িত্ব যাদেরকে আমি সব ভালো করে চিনি এবং ভালোবাসি আর কি। ইট ওয়াজ অ্যাজ সিম্পল অ্যান্ড ইয়েট অ্যাজ ইনকম্প্রিহেন্সিবল অ্যাজ দ্য মোমেন্ট আ স্মল চাইল্ড আস্ক হিজ ফাদার, হ্যাঁ, যে এই কথাগুলো বা আসলে ভালোবাসা বলতে কী বোঝানো হচ্ছে বা কমিটমেন্ট বলতে কী বোঝানো হচ্ছে সেটা খুবই সিম্পল, কিন্তু আবার খুবই এটা ইনকম্প্রিহেন্সিবল, মানে কি অবোধগম্য, বোঝা যায় না, অবর্ণনীয়। তাই তো? যেমনটা একজন শিশু তার বাবাকে যদি জিজ্ঞাসা করে, হোয়াই ক্যান ইউ নট বি উইথ আস, তুমি আমাদের সাথে থাকো না কেন? তাহলে একটা শিশু যখন তার বাবাকে এই কথা বলবে যে তুমি আমাদের সাথে থাকো না কেন, তখন তার বাবা আসলে কি উত্তর দিবে? তাই বলছে দ্য ফাদার মাস্ট আটার দ্য টেরিবল ওয়ার্ডস, বরং তাকে সত্য কথা বলতেই হবে। কেমন করে? যে দেয়ার আর আদার চিলড্রেন্স লাইক ইউ, আ গ্রেট ম্যানি অফ দেম, তো তোমার মতো অনেক ছেলে আছে, অনেক ছেলে মেয়ে আছে যাদের সাথে তাদের পিতামাতা থাকতে পারে না, এই সত্যটা তাদের কাছে উচ্চারণ করতে হচ্ছে। অ্যান্ড দেন, এবং কি কথা আর যেন মুখে কোনো কথা নেই, অ্যান্ড দেন ওয়ান্স ভয়েস ট্রেলস অফ মানে কি, মানে বন্ধ বন্ধ হয়ে যাওয়া, তাই তো, চুপ হয়ে যাওয়া, কিছু বলার নেই। এইটুকু বলার পর আর কি বলবো? একটা সন্তানকে কি বোঝানো যায় যে আসলে যে আমরা কি কাজটা করছি, কেন তাদের সাথে থাকার মতো সুযোগ আমাদের হচ্ছে না? তাই ঠিক ওই রকম ব্যাপারটা, যে আসলে কিছু কিছু সময় থাকে যেখানে উত্তর দেওয়া যায় না, বিষয়টা সিম্পল কিন্তু বিষয়টাকে কাউকে বোঝানো যায় না। তো ঠিক ওই অবস্থাতে আমরা ছিলাম যারা আমরা দেশের জন্য কাজ করছিলাম। আই ওয়াজ নট বর্ন উইথ আ হাঙ্গার টু বি ফ্রি, হ্যাঁ, বলছে আমার যে ক্ষুধা ছিল তা কিন্তু নয়, মানে দারিদ্রতা ছিল তা নয়, যে আই ওয়াজ নট বর্ন উইথ আ হাঙ্গার টু বি ফ্রি, তাই তো? বা হচ্ছে এমন কোনো, মানে এখানে হাঙ্গার বলতে কি বুঝছো? শুধু ক্ষুধা, এই ক্ষুধা বলতে কিসের ক্ষুধা বলো তো? স্বাধীন হওয়ার ক্ষুধা, তাই না? মুক্ত। স্বাধীনতা। হ্যাঁ, হ্যাঁ, যে মুক্ত হওয়ার। মুক্ত হওয়ার, যে আমি যখন জন্মেছিলাম তখন এরকম কোনো কিছুই আমার ভিতরে ছিল না যে আমাকে স্বাধীন হতে হবে, মুক্ত হতে হবে, এরকমটা আমি কখনো ভাবিনি। আই ওয়াজ বর্ন ফ্রি, ফ্রি ইন এভরি ওয়ে দ্যাট আই কুড নো, অতএব আমি জন্মেছিলাম মুক্তভাবেই, এবং যে যেভাবে মুক্ত থাকা যায় আমি সব মুক্তি আসলে তখন অনুভব করেছিলাম। কেমন? ফ্রি টু রান ইন দ্য ফিল্ডস নিয়ার মাই মাদার্স হার্ট, মায়ের বাড়ির মানে কাছে যে ফিল্ড আছে, খোলা মাঠ আছে, সেখানে দৌড়াদৌড়ি করার মতো স্বাধীনতা। ফ্রি টু সুইম ইন দ্য ক্লিয়ার স্ট্রিম দ্যাট র্যান থ্রু মাই ভিলেজ, আমাদের গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া যে খাল আছে সেই খালে সাঁতার কেটে বেড়ানো ফ্রিভাবে। ফ্রি টু রোস্ট মিলেজ আন্ডার দ্য স্টার্স, এবং রাতের বেলায় এই ভুট্টা পুড়িয়ে খাওয়া নাকি, সেগুলো করেছি। রাইড দ্য ব্রড ব্যাকস অফ স্লো মুভিং বুলস, এবং ধীরে হাঁটা যে বিশাল বিশাল বড় বড় যে বুল বা ষাঁড়, তার পিঠের উপরে চড়ে ঘুরেছি, এগুলো কাজ করেছি। তখন আমি আসলে যে স্বাধীনতা ফিল করেছিলাম, কখনো আমার মনে হয়নি যে আমি পরাধীন আছি। কারণ কি? কারণ আমি তো তখন স্বাধীনতার আসল বিষয়টা জানতামই না। দেন আই ওয়াজ আ চাইল্ড অনলি, অ্যান্ড আই ডিডন্ট নো হোয়াট অ্যাকচুয়ালি ফ্রিডম মিনস।
বলছে অ্যাজ লং অ্যাজ আই অবেড মাই ফাদার অ্যান্ড অ্যাবাইড বাই দ্য কাস্টম অফ মাই ট্রাইব আই ওয়াজ নট ট্রাভেলড বাই দ্য লজ অফ ম্যান আর গড। অথবা যতদিন পর্যন্ত আমি আমার বাবার আদেশ মানছিলাম অথবা আমার দেশের যে প্রথা সেগুলো মেনে চলছিলাম, ততক্ষণ পর্যন্ত সেটা মানুষের আইন হোক বা গডের আইন হোক, কোনো কিছুই আমাকে ট্রাবল করছিল না, মানে আমি স্বাভাবিকভাবেই চলছিলাম, তাই না? এখানে যেহেতু আমি সব জি। কিছুই মেনে চলছিলাম, দেশের মানুষের পরিবারের সব দায়িত্ব আমি পালন করছিলাম, অতএব আমার কোনো সমস্যা ছিল না। সমস্যা তো তখন শুরু হবে যখন তুমি তাদের নিয়ম কানুন প্রথাগুলো মানতে চাবে না, তাই না? তাই বলছে ইট ওয়াজ অনলি হোয়েন আই বিগ্যান টু লার্ন দ্যাট মাই বয়হুড ফ্রিডম ওয়াজ অ্যান ইলিউশন। তারপরে বলছে শুধু তখনই আমি বুঝতে পারলাম যে আমার শিশুকালের যে ফ্রিডম, এগুলো হচ্ছে এক ধরনের মোহ মাত্র, এখানে তেমন কোনো কাজ নেই। হোয়েন আই ডিসকভার্ড অ্যাজ আ ইয়াং ম্যান দ্যাট মাই ফ্রিডম হ্যাড অলরেডি বিন টেকেন ফ্রম মি। কারণ যখন আমি ডিসকভার করলাম একজন ইয়াং মানুষ হিসাবে যে অরিজিনাল যে ফ্রিডম সেটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, আর তখনই আই বিগ্যান টু হাঙ্গার ফর ইট, তখনই আমি আসলে স্বাধীনতার জন্য ক্ষুধা অনুভব করতে শুরু করলাম, আকাঙ্ক্ষা অনুভব শুরু করলাম, যেটা আমি বলছি কি জন্মের সময় স্বাধীন হওয়ার কোনো আকাঙ্ক্ষা আমার ভিতরে কাজ করতো না, কিন্তু যখন আমি ইয়ং হলাম বুঝতে শিখলাম অরিজিনাল স্বাধীনতা বলতে কি, এবং যখন বুঝলাম যে সেই স্বাধীনতা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তখনই আমরা অনুভব করলাম আসলে যে আমাদেরকে মুক্ত হতে হবে। অ্যাট ফার্স্ট অ্যাজ এ স্টুডেন্ট, বলছে যখন আমি ছাত্র ছিলাম, আই ওয়ান্টেড ফ্রিডম অনলি ফর মাইসেলফ, আমি তখন শুধু আমার জন্য স্বাধীনতা চাইতাম। এমন করি না আমরা যে আমি যা খুশি তাই করতে পারবো, আমি যখন তখন বাড়ির বাইরে যেতে পারবো, যা খুশি তাই করতে পারবো, যা খুশি তাই খেতে পারবো, তাই তো? এরকম এটাকে আমরা আসলে মনে করি যে ফ্রিডম। তাই বলছে স্টুডেন্ট হিসাবে প্রথমত আমি মনে করতাম যে স্বাধীনতা বলতে শুধু আমি আমারটাকে বুঝবো, আমার, হ্যাঁ। দ্য ট্রানজিটরি ফ্রিডমস অফ বিং এবল টু স্টে আউট অ্যাট নাইট, যেমন হচ্ছে রাতের বেলায়, মানে গভীর রাতে বাড়ির বাইরে থাকা, রিড হোয়াট আই প্লিজড, যা খুশি পড়তে পারা, গো হোয়ার আই চুজ, যেখানে খুশি যেতে পারা, এইগুলোকেই আমি মনে করতাম কি তখন ফ্রিডম। আর ওই ট্রানজিটরি ফ্রিডমগুলো আমি তখন চাইতাম স্টুডেন্ট অবস্থায়, তখন আমি চাইল্ড ছিলাম, বা আই ওয়াজ ইন মাই বয়হুড অথবা আর্লি চাইল্ডহুড, এমন একটা অবস্থানে ছিলাম। বাট হোয়েন আই বিকেম ইয়ং আই কুড আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল মিনিং অফ ফ্রিডম, দেন আই ফাউন্ড দ্যাট অ্যাকচুয়ালি দ্য ফ্রিডম হ্যাজ বিন টেকেন অ্যাওয়ে ফ্রম মি। Later, as a young man in Johannesburg, I yearned for the basic and honorable freedoms of achieving my potential, of earning my keep, of marrying and having a family, and the freedom not to be obstructed in a lawful way. তারপর যখন ইয়াং হয়ে গেলাম তখন আমি আবার স্বাধীনতার মিনিং বলতে বুঝলাম কি, দেখো, তাহলে যখন সে বয়হুডে ছিল তখন তার মিনিং ছিল কি স্বাধীনতার, যে শুধুমাত্র আমি যা খুশি তাই করতে পারবো। তারপর যখন ইয়ং হলাম তখন আমি মনে করলাম যে স্বাধীনতা বলতে আমরা বুঝবো কি, নিজের যে পটেনশিয়াল সম্ভাবনা আছে সেটাকে পূরণ করা, নিজের ইনকাম নিজে করতে পারা, বিয়ে করা এবং একটা ফ্যামিলি তৈরি করা, এবং এই স্বাধীনতার ক্ষেত্রে কেউ মানে কোনো আইন কি করতে পারবে না, অবস্ট্রাক্টেড করতে পারবে না, বাধা সৃষ্টি করতে পারবে না। ঠিক আছে, এই ছিল আমার ইয়ং বয়সের ফ্রিডমের মিনিংটা, যে আমি তখন তাহলে কি ইয়ং মানে বয়হুডে এক ধরনের মিনিং, সেখানে হচ্ছে যা খুশি তাই করতে পারা, যা খেলবার তাই খেলতে পারা, যা পড়ার তাই পড়তে পারা, এরকম। আর ইয়ংয়ে এসে কি নিজের ইনকাম নিজে তৈরি করা, স্যার তাই না? যেখানে আমি আমার পরিবার গঠন করতে পারবো, যাকে খুশি তাকে বিয়ে করতে পারবো নাকি, এবং আমার পরিবার আমি আমার মতো স্যার করে চালাতে পারবো। হ্যাঁ বলো। হুম। বলতেছি স্যার, বাস্তবতা এমনই স্যার, আমরা এমনই ভাবি। হ্যাঁ, ওটা বয়সের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, তাই না? হ্যাঁ, তারপরে এক সময় ভাবতে থাকি যে সমাজে আসলে আমাদের কিছু করার থাকে। হ্যাঁ, হ্যাঁ, সমাজে যদি কিছু করার না থাকে তাহলে তুমি আসলে আর মানুষ না। হ্যাঁ, তাই বলছে বাট দেন আই স্লোলি স দ্যাট নট অনলি ওয়াজ আই নট ফ্রি, তখন আমি দেখতে পেলাম যে শুধু আমি যে মুক্ত নই তা কিন্তু না, শুধু যে আমি বন্দি তা নয়, বরং মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার নট ফ্রি, তারাও মুক্ত নয়। আই স দ্যাট ইট ওয়াজ নট জাস্ট মাই ফ্রিডম দ্যাট ওয়াজ কার্টেলড, যে শুধুমাত্র আমার ফ্রিডমটাকেই মানে কি করা হয়েছে, মানে কি বলবো এটাকে, বিচ্ছেদ করা হয়েছে, বা আমার ফ্রিডমটাকে নষ্ট করা হয়েছে, বা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, শুধু তাই নয়, বাট দ্য ফ্রিডম অফ এভরি ওয়ান হু লুকড লাইক আই ডিড। হ্যাঁ, যেমনটা আমি করছি ঠিক একইভাবে আমাদের মতো চেহারার, আমাদের মতো মানুষের প্রত্যেকেরই
ফ্রিডমটা কী করা হয়েছে, কার্টেল করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্যাট ইজ হোয়েন, আর তখনই আই জয়েন দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। তখন আমি বুঝতে পারলাম যে আমার আর শুধু নিজের পেট, নিজের পরিবার আর নিজের জন্য ভাবা ঠিক হবে না, বরং আমার দেশের জন্য ভাবতে গেলে আমাকে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগ দিতেই হবে। অ্যান্ড দ্যাট ইজ হোয়েন দ্য হাঙ্গার ফর মাই ওন ফ্রিডম বিকেম দ্য গ্রেটার হাঙ্গার ফর দ্য ফ্রিডম অফ মাই পিপল। তখন আমার নিজের ফ্রিডমের জন্য যে আকাঙ্ক্ষা, সেটা আমার জনগণের ফ্রিডমের আকাঙ্ক্ষা হিসাবে পরিণত হলো। তখন গ্রেটার পারপাসে আই স্যাক্রিফাইসড মাই লাইফ। It was this desire for the freedom of my people to live their lives with dignity and self-respect that animated my life. তো যখন আমি বুঝতে পারলাম যে আমার জনগণের স্বাধীনতাকে যদি আমি পূরণ করতে পারি এবং তাদেরকে যদি মর্যাদা, আত্মমর্যাদা নিয়ে বসবাস করতে করতে সাহায্য করতে পারি, তখনই আমার জীবনটাও অ্যানিমেটেড হয়ে উঠবে, আমার জীবনটাও স্বাধীন হয়ে উঠবে। এবং দ্যাট ট্রান্সফর্মড আ ফ্রাইটেন ইয়াং ম্যান ইন্টু আ বোল্ড ওয়ান। তখনই একজন ফ্রাইটেন ইয়াং ম্যান, যেটা আমি ছিলাম ভীতিকর মানুষ, ভয় পেতাম সবসময়, হ্যাঁ, যে কোথায় কি হয়ে যায় না হয়ে যায়, কে কি মনে করে, ভীত সেই তরুণ, হ্যাঁ সেই তখন হয়ে গেল কি সাহসী ব্যক্তি তখন সাহসী হয়ে গেল। একজন। হ্যাঁ, দ্যাট ড্রোভ আ ল অ্যাভয়েডিং অ্যাটর্নি। আর তখনই কি হলো, পরিণত করলো, ড্রোভ মানে কি পরিণত করে ফেলে, ল অ্যাভয়েডিং অ্যাটর্নি, যে ছিল কি আইন মানা একজন উকিল, তাই তো, আইনজীবী, সে হয়ে গেল কি টু বিকাম আ ক্রিমিনাল। দ্য টার্ন আ ফ্যামিলি লাভিং হাজব্যান্ড, যে তার পরিবারকে ভালোবাসতো, সে পরিণত হয়ে গেল কেমন, ইনটু আ ম্যান উইথ আ হোম। দ্যাট ফোর্সড আ লাইফ লাভিং ম্যান, আর যে তার জীবনকে ভালোবাসতো, সে হয়ে গেল কেমন, টু লিভ লাইক আ মঙ্ক। তার মানে আই ওয়াজ টোটালি চেঞ্জড, হ্যাঁ, বাই দ্য দেন কন্ডিশন হুইচ ওয়াজ আই ইন অর দ্য পিপল ওয়াজ ইন, তাই না? তাহলে যেভাবে আমার জাতি, আমার জনগণ এবং আমি যে অবস্থার মধ্যে ছিলাম, সে অবস্থা থেকে পুরোটাই চেঞ্জ হয়ে গেলাম। আই অ্যাম নো মোর ভার্চুয়াস। স্যার মঙ্ক মানে কি? মঙ্ক মানে হচ্ছে ওই যে সাধু সাধ্বী থাকে না, যারা বনে বা সন্ন্যাসী। পাহাড়ে বা গাছের নিচে বসে ধ্যান করে একাকী, যারা স্বাভাবিক জীবনযাপন করে না, তাই না? তারা জি স্যার। একাকী সন্ন্যাসী। গডকে পাওয়ার উদ্দেশ্যে ধ্যান করে, সাধু সন্ন্যাসী, সেরকম হয়ে গেলাম। জানে আমিও আমার পরিবার ত্যাগ করলাম, পরিবার ত্যাগ করে আমার একটাই ধ্যান হলো কি, দেশের জনগণকে স্বাধীনতা ক্রিকেট খেলা। ফিরিয়ে দেওয়া। আই অ্যাম নো মোর ভার্চুয়াস অর সেলফ স্যাক্রিফাইসিং দ্যান দ্য নেক্সট ম্যান। আমিও ঠিক আগে হয়তো বা ভার্চুয়াস ছিলাম, আগে হয়তো বা সেলফ স্যাক্রিফাইসিং ছিলাম, হ্যাঁ, কিন্তু আমি আর তা থাকলাম না। হ্যাঁ, আই আই অ্যাম নো মোর ভার্চুয়াস অর সেলফ স্যাক্রিফাইসিং। তখন আমি আমার জনগণ এবং আমাদের কথা ভাবতে শুরু করলাম। বাট আই ফাউন্ড দ্যাট আই কুড নট ইভেন এনজয় দ্য পোর লিমিটেড ফ্রিডম আই ওয়াজ অ্যালাউড হোয়েন আই নিউ মাই পিপল ওয়ার নট ফ্রি। এবং দেখা গেল যখন আমি আমার জনগণকে দেখলাম যে জনগণও স্বাধীন নয়, তখন এমনকি আমি নিজেও এনজয় করতে পারলাম না, কি দ্য পোর অ্যান্ড লিমিটেড ফ্রিডম আই ওয়াজ অ্যালাউড। যেটুকু স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছিল, সেটুকু আমি স্বার্থবাদীর মতো সেগুলোকেও ব্যবহার করতে বা এনজয় করতে বা উপভোগ করতে পারলাম না। কারণ আমার জনগণ তারা মুক্ত থাকবে না, আর আমি একজন অ্যাটর্নি হিসাবে দেশের সরকার আমাকে শুধুমাত্র ফ্রিডম দিয়েছে কিছুটা, সেটা আমি একাই ভোগ করে যাব, এটা আমি পারছিলাম না। ফ্রিডম ইজ ইনডিভিজিবল, হ্যাঁ, ফ্রিডম কি অবিভাজ্য, যেটাকে ভাগ করা যায় না। অতএব সেই রবীন্দ্রনাথ ট্যাগরের মতো না, যে আমি একটু শিক্ষিত, আমি হয়তো একটু নামী ব্যক্তি বলে সরকার আমাকে বিভিন্ন ধরনের মানে কি অ্যাওয়ার্ড দিয়ে আমাকে কিনে রাখবে, হ্যাঁ, শেষ পর্যন্ত আমার জনগণকে মুক্ত করবে না, অথচ আমাকে, আমি যা তাদের হয়ে কোনো কথা বললে, হ্যাঁ, আমার কথা শুনবে না, এরকম কোনো ফ্রিডম আমার দরকার নেই, এরকম কোনো সম্মাননা আমার দরকার নেই। ঠিক তার ব্যাপারে এটাও বলা হচ্ছে, তিনিও তাই বলছেন। দ্য চেইনস অন এনি ওয়ান অফ মাই পিপল আর দ্য চেইনস অন অল অফ দেম, হ্যাঁ, অতএব কোনো একজন, মানে আমাদের জনগণের মধ্যে কোনো একজনকে বন্দি করা মানেই সকলকে বন্দি করা, তাই তো, শৃঙ্খলা পরিধান করানো। দ্য চেইনস অন অল অফ মাই পিপল আর দ্য চেইনস অন মি। আর যখন বন্দিদশা আমার জনগণের জন্য হবে, সে বন্দিদশা নিশ্চয়ই আমার জন্যও। অতএব আই মে হ্যাভ সাম লিমিটেড ফ্রিডম অ্যাজ অ্যান অ্যাটর্নি বিকজ আই ওয়াজ, হ্যাঁ, মানে কি বলবো, আমি একজন যেহেতু উকিল ছিলাম বা আইনজীবী ছিলাম, সেই হিসাবে সরকার হয়তো আমাকে কিছুটা ফ্রিডম দিয়েছিল, কিন্তু আসলে আমি স্বার্থপরের মতো, হ্যাঁ, যে শুধু আমারটাই আমি ভোগ করব, আমার জনগণের কি হলো না হলো সেটা ভাববো না, সেরকম মানুষ হিসাবে
ওইগুলোকে ব্যবহার করা আমার পক্ষে সম্ভব হয়নি। ইট ওয়াজ ডিউরিং দোজ লং অ্যান্ড লাভলি ইয়ার্স, সুতরাং ওই সেই দীর্ঘ এবং লনলি ইয়ার্স যখন আমি বন্দি ছিলাম না, দ্যাট মাই হাঙ্গার ফর দ্য ফ্রিডম মাই ওন পিপল বিকাম আ হাঙ্গার ফর দ্য ফ্রিডম অফ অল পিপল, হোয়াইট আর ব্ল্যাক, সে সাদা হোক আর কালো হোক, সকলের জন্য আমার স্বাধীনতার হাঙ্গারে রূপান্তরিত হলো। আই নিউ অ্যাজ ওয়েল আই নিউ এনিথিং, যেমনটা আমি সব কিছু জানি, এই বিষয়টা ঠিক আমি তেমনই ক্লিয়ারভাবে জানি যে দ্য অপ্রেসার মাস্ট বি লিবার্টেড জাস্ট অ্যাজ শিওরলি অ্যাজ দ্য অপ্রেসড। হ্যাঁ, যে যারা অপ্রেসড তাদের থেকে, তাদেরকে যেমন মুক্ত করা প্রয়োজন, একজন অপ্রেসরকেও একইভাবে মুক্ত করা প্রয়োজন বা মুক্ত হওয়া প্রয়োজন। কারণ কি, ওই যে আমরা দেখলাম শুটিং অ্যান্ড এলিফেন্টটা দেখলাম না, কি দেখেছিলাম যে আসলে যারা হোয়াইট অপ্রেসর তারা কি নিজেরাই আসলে নিজেদের কাছে কি স্বাধীন, বলো, নাকি না অন্যের স্যার, জন্য না কাজ স্যার, করতে না হয়? স্যার, তাদেরকে অন্যরা ঘৃণা করে। হ্যাঁ, অন্যকে ঘৃণা নিজেদের করে, আর সাথে সাথে কি, সাথে সাথে নিজেরাও হ্যাঁ নিজেরাও স্বাধীনতা ভোগ দায়বদ্ধ করে না। তারাও, হ্যাঁ, যে তাদের ইচ্ছা নেই হত্যা করার, কিন্তু তারপরে হত্যা করতে তারা হচ্ছে। দায়বদ্ধ। হ্যাঁ, অতএব সেই ক্ষেত্রে তারা কিন্তু স্বাধীন নিজের কাছেই না। তাই বলছে যারা অপ্রেসর তাদেরকেও একইভাবে স্বাধীন হতে হবে যেমন করে অপ্রেসদেরকে মানে করা হয় বা করা প্রয়োজন বলে আমরা মনে করি। তাই বলছে আ ম্যান, এই লাইনগুলো একটু দাগিয়ে রাখবা, আ ম্যান হু টেক্স অ্যাওয়ে অ্যানাদার ম্যানস ফ্রিডম ইজ আ প্রিজনার অফ হেট্রেড। অতএব যে ব্যক্তি তা অন্যের স্বাধীনতা কেড়ে নেয় সে আসলে নিজেরই ঘৃণার মধ্যেই বন্দী, মানে সে নিজের ঘৃণার অধীনে বন্দী। হি ইজ লকড বিহাইন্ড দ্য বার্স অফ প্রেজুডিস অ্যান্ড ন্যারো মাইন্ডেডনেস। হ্যাঁ, বরং সে কুসংস্কার বা ভুল ধারণা অথবা সংকীর্ণ মনের যে জেলখানা, সেই জেলখানাতে সে আসলে বন্দী। দেখা যাচ্ছে সে মুক্ত, কিন্তু আসলে সে মুক্ত নয়। সে নিজের স্বাধীন মতো কাজ করতে পারছে না, নিজের যেটা চাচ্ছে সেটা পারছে না, বরং সে কী করছে, সে অন্যেরা যা বলছে সেগুলো তাকে করতে হচ্ছে। হ্যাঁ, আই অ্যাম নট ট্রুলি ফ্রি ইফ আই অ্যাম টেকিং অ্যাওয়ে সামওয়ান এলস ফ্রিডম, জাস্ট অ্যাজ শিওরলি আই অ্যাম নট ফ্রি হোয়েন মাই ফ্রিডম ইজ টেকেন ফ্রম মি। তাহলে আমার কাছ থেকে আমার ফ্রিডম কেড়ে নিলে যেমন আমি ফ্রি না, ঠিক একইভাবে যদি আমি অন্যের ফ্রিডম কেড়ে নিই তখনও আমি একইভাবে নিজের কাছেও নিজে ফ্রি নই। দ্য অপ্রেসড অ্যান্ড দ্য অপ্রেসর অ্যালাইক আর রোবড অফ দেয়ার হিউম্যানিটি। অতএব এই যে প্রক্রিয়াতে, এতে যে অত্যাচারী আর যে অত্যাচারিত হচ্ছে উভয়ে আসলে মানবিকতাহীন হয়ে পড়ে। হ্যাঁ, রোবড অফ মানে কি, চ্যুত করা বা কেড়ে নেওয়া বা চুরি করা, মানে মানবিকতা না থাকা। অতএব যে অত্যাচার করছে তার যেমন মানবিকতা নেই, যে অত্যাচারিত হচ্ছে সেও বাঁচার জন্য অমানবিক হয়ে উঠবে। তো এই অবস্থা থেকে আমাদেরকে কি করতে হবে, বেরিয়ে আসতে হবে। সো হোয়েন আই ওয়াকড আউট অফ প্রিজন, সুতরাং আমি যখন জেলখানা থেকে বেরিয়ে আসলাম, দ্যাট ওয়াজ মাই মিশন, অতএব আমার একমাত্র মিশন হলো কি, টু লিবারেট দ্য অপ্রেসড অ্যান্ড দ্য অপ্রেসার বোথ। তিনি চাইলেন কি, দেখো, অপ্রেসড এবং অপ্রেসার উভয়কে মুক্ত করা। তিনি কি হোয়াইট এবং ব্ল্যাক কাদেরকে বেশি ঘৃণা করতেন, বলো? তিনি চেয়েছিলেন সবাই সমান মর্যাদা পাক, হ্যাঁ, তিনি আসলে কাউকে কাউকেই ঘৃণা ঘৃণা করেন। করেননি, তিনি ঘৃণা করেছেন ওই সকল ব্যক্তিকে যারা অপ্রেসার, তাই তো? কিন্তু তিনি এটাকে জি। পাপকে ঘৃণা করেছেন, পাপীকে নয়, সেরকম। এই জন্য দেখো তিনি এটা প্রমাণ করেছেন কিভাবে, তার সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি নিয়েছিলেন কাকে, হোয়াইট একজন একজনকে। হোয়াইট একজনকে, তাই না? এবং তার মানে কি বলবো, ক্যাবিনেটে অনেক হোয়াইট পিপল ছিল। সো থ্রু দিস সাইন উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি হি ওয়াজ এগেইনস্ট এনি কাইন্ড অফ অপারেশন, এনি কাইন্ড অফ ডিসক্রিমিনেশন, সেটা হোয়াইটদের দ্বারা ব্ল্যাকদের প্রতি হোক অথবা ব্ল্যাকদের দ্বারা হোয়াইটদের প্রতি হোক। ওর জন্য এইচএসসিতে একটা প্যাসেজ পড়েছিলে না তোমরা, এইচএসসিতে নেলসন ম্যান্ডেলার, জি স্যার। তাই তো, যে আই হেট বোথ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডিসক্রিমিনেশন, তাই তো, আমি দুটাকেই ঘৃণা করি। সুতরাং তিনি চাচ্ছেন সবাইকে স্বাধীনভাবে বসবাস করার সুযোগ দেওয়ার জন্য। সাম সে দ্যাট হ্যাজ নাও বিন অ্যাচিভড, কিন্তু অনেকে বলতেছে ও তুমি তো অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছো, অতএব তোমার তো সেটা অ্যাচিভড হয়ে গেছে। বাট আই নো দ্যাট দ্যাট ইজ নট দ্য কেস, কিন্তু আমি জানি এখনও হয়নি। দ্য ট্রুথ ইজ দ্যাট উই আর নট ইয়েট ফ্রি, উই হ্যাভ মিয়ারলি অ্যাচিভ দ্য ফ্রিডম টু বি ফ্রি। আমরা শুধু মুক্ত হব এটার জন্য কাজ করতে ফ্রিডম লাভ করেছি, কিন্তু এখনও পুরোপুরি মুক্ত হই নাই। দ্য রাইট নট টু বি অপ্রেস, শুধু আমরা এটুকু রাইট অর্জন করেছি যে আমরা যেন কারো দ্বারা অত্যাচারিত না হয়, কিন্তু আসলে আমরা অরিজিনাল যে ফ্রি
বা ফ্রিডম সেটা এখনো অর্জন করতে পারিনি। উই হ্যাভ নট টেকেন দ্য ফাইনাল স্টেপ অফ আওয়ার জার্নি, আমাদের জার্নির তো ফাইনাল স্টেপ শুরুই হয়নি, বাট দ্য ফার্স্ট স্টেপ অন আ লঙ্গার অ্যান্ড ইভেন মোর ডিফিকাল্ট রোড, বরং শুধু ফার্স্ট স্টেপ শুরু হলো। ঠিক ওই মার্টিন লুথার কিংয়ের মতোই নাকি, যে দিস ইজ নট দ্য এন্ড বাট দ্য বিগিনিং, এটা তো শুরু শুধু। ফর টু বি ফ্রি ইজ নট মিয়ারলি টু কাস্ট অফ ওয়ান্স চেঞ্জ, অতএব মুক্ত হওয়া মানে শুধুমাত্র শৃঙ্খল বা বন্দিত্বকে ফেলে দেওয়া এটা নয়, বাট টু লিভ, এটা খেয়াল রাখো যে স্বাধীনতা বলতে নেলসন ম্যান্ডেলার মানে সংজ্ঞাটা কি, বাট টু লিভ ইন আ ওয়ে দ্যাট রেসপেক্টস অ্যান্ড এনহ্যান্সেস দ্য ফ্রিডম অফ আদার্স। অতএব স্বাধীনতা বলতে বা ফ্রি বলতে তিনি বোঝাতে চাচ্ছেন এমনভাবে বসবাস করা যেখানে অন্যের প্রতি সম্মান এবং স্বাধীনতাটা কী করা হবে, বাড়ানো হবে, ফ্রিডমটাকে আরও বাড়িয়ে দেওয়া হবে। দ্য ট্রু টেস্ট অফ আওয়ার ডেভোশন টু ফ্রিডম ইজ জাস্ট বিগিনিং। অতএব স্বাধীনতার প্রতি আমরা কতখানি ডিভোটেড, কতখানি আগ্রহী, তার সত্যিকারের টেস্ট শুধু শুরু হলো। কারণ উই হ্যাভ বিন গিভেন, উই হ্যাভ বিন হ্যান্ড ওভার্ড, হ্যাঁ বলে হ্যান্ডেড ওভার দ্য ফ্রিডম, বাট নাও ইট ইস আওয়ার ডিউটি টু কিপ ইট। এখন আমাদেরকে তো রাখতে হবে যে তুমি একটা ছেলেকে বা একজন মেয়েকে ভালোবাসতা, হ্যাঁ অনেক সংগ্রামের পর তোমাদের বিয়ে হয়েছে, এখন কিসের টেস্ট শুরু হলো, এখন অরিজিনাল ভালোবাসার টেস্ট শুরু নাকি? এতদিন পর্যন্ত স্বাধীনতা শুধু, অর্জনের থেকে রক্ষা করা হ্যাঁ কঠিন, তাহলে এই জন্য বিয়ে মনে হয়। করাটা আরো মানে কি, বিয়ে করার চেয়ে বিয়ে রাখাটা কঠিন এখন সংসারে বর্তমানে। টিকে থাকা, সংসারকে হ্যাঁ টিকিয়ে রাখা টিকে কঠিন। রাখা কঠিন, তা ওইরকম আর কি বিষয়টা, যে এতদিন শুধু বাপ মাকে ভুলায়ে ভালায়ে সংগ্রাম করে বিয়ে করার চিন্তা ভাবনা করেছি, কারণ আমরা একজন একজনকে ভালোবাসতাম, বিয়ে হয়ে গেল, কিন্তু শুধু শুরু টেস্ট, যে আসলে দেখি না এবার কে এবারই কাকে বোঝা যায়। কতখানি ভালোবাসে, কে কতখানি কাকে মানে কি বলবো স্যাক্রিফাইস করতে পারে নিজেকে দিয়ে অন্যের আসল মজা স্বার্থের তখন জন্য শুরু। শুরু, হ্যাঁ তারপরে দেখা যাবে কবে কি হয়। তাই আই হ্যাভ ওয়ার্কড দ্যাট লং রোড টু ফ্রিডম, অতএব সেই যে স্বাধীনতা পাওয়ার জন্য যে বিশাল রাস্তা রোড, সেটা আমি অলরেডি হেঁটেছি এবং আমি জানি যে এই রোডটা কেমন। আই হ্যাভ ট্রাইড নট টু ফল্টার, আমি কখনো পিছনে ফিরে যাওয়ার চিন্তা করিনি, হাঁটা যখন শুরু করেছি আই উইল গো অ্যাহেড। আই হ্যাভ মেড মিসস্টেপস অ্যালং দ্য ওয়ে, তবে হ্যাঁ অনেক সময় ভুল পথে চলে গিয়েছি, ভুল পা ফেলেছি, কিন্তু কখনো পিছনে ফিরে যাব এমনটা কখনো চেষ্টা করি নাই। বাট আই হ্যাভ ডিসকভার্ড দ্য সিক্রেট, তবে এটুকু গোপনীয়তা আমি আবিষ্কার করেছি যে আফটার ক্লাইম্বিং আ গ্রেট হিল, একটা বড় হিল ক্লাইম্ব করার পরেই দেখা যাবে যে ওয়ান অনলি ফাইন্ডস দ্যাট দেয়ার আর ম্যানি মোর হিলস টু ক্লাইম্ব, যে আমার সামনে যে পাহাড়টা ছিল সেটাতে ওঠার পর দেখলাম ওরে বাবা সামনে তো আরও কত পাহাড় আছে, বিশাল বিশাল, এটাই শুধু আমার কাছে মনে হচ্ছিল বড়, কিন্তু দেখা গেল তার থেকে আরও বড় বড় পাহাড় এখনও সামনে আছে। তো একটা তো আমরা তো শুধু একটা পাহাড় টপকালাম, এখনো সামনে কত পাহাড় আসবে। আই হ্যাভ টেকেন আ মোমেন্ট হেয়ার টু রেস্ট, টু স্টিল আ ভিউ অফ দ্য গ্লোরিয়াস ভিস্টা দ্যাট সারাউন্ডস মি, টু লুক ব্যাক অন দ্য ডিস্টেন্স আই হ্যাভ কাম। সুতরাং এই বক্তৃতার মাধ্যমে আমি আপনাদের কাছ থেকে একটু সময় নিলাম, কিসের সময়, আই হ্যাভ টেকেন আ মোমেন্ট হেয়ার টু রেস্ট, একটু শান্ত হওয়ার জন্য, যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মানে আমি একটু স্থির আছি, আপনাদের সাথে একটু গল্প করছি, এবং পিছনে যে বিশাল গ্লোরি আমরা অর্জন করেছি সেটা যেটা আমাকে এখন সারাউন্ড করে আছে সেটাকে একটু দেখানোর জন্য, মানে দেখার জন্য, টু স্টিল আ ভিউ মানে কি লুকিয়ে চুরিয়ে দেখার মতো করে, যে আমি কতখানি গ্লোরি অর্জন করেছি এবং কতখানি রাস্তা আমরা পেরিয়ে এসেছি, এটা দেখার স্যার জন্য। বীজটা মানে? বিস্তার মানে বিস্তার যেটা মানে এরিয়া, ঠিক আছে, গ্লোরিয়াস আচ্ছা, বিস্তার মানে এরিয়া, জি বিশাল একটা এরিয়া, হ্যাঁ মানে এখানে জি। অর্জনকে বোঝানো হচ্ছে, হ্যাঁ। বাট আই ক্যান রেস্ট অনলি ফর আ মোমেন্ট, কিন্তু আমার রেস্ট কিছুক্ষণের জন্য মাত্র, কারণ কি ফর উইথ ফ্রিডম কাম রেসপন্সিবিলিটি, কারণ ফ্রিডমের সাথে সাথেই তো রেসপন্সিবিলিটি দায়িত্ব চলে আসে। আসে, হ্যাঁ। আমরা শুধু মনে করি স্বাধীন হলেই মনে হয়, স্বাধীনতার সত্যিকারের সংজ্ঞা কি বলো? নিজের পথে চলতে হলে অন্যের পথ ছেড়ে দিয়ে চলতে হবে নাকি? তোমার যেমন নিজের পথে চলার অধিকার আছে, তেমনি অন্যেরও তো নিজের পথে চলার অধিকার আছে। তো সবাই যদি আমরা অন্যের জন্য পথ ছেড়ে দিয়ে নিজের পথে চলি তখনই সবাই স্বাধীন। কিন্তু যদি সবাই মনে করে না আমি আমার পথে চলবো, তাহলে আবার তো সবাই ধাক্কাধাক্কি শুরু হয়ে যাবে নাকি? জি সবাই যদি তার মতো করে চলতে চায়, যে আমি একজন বলছে আমি ডান দিয়ে চলবো আর একজন বলছে আমি বাম দিয়ে চলবো, মুখোমুখি,
মানে যে আমার সামনে দিয়ে আসতেছে মোটরসাইকেল নিয়ে, সে আসছে তার বাম দিক দিয়ে, আর আমি যাচ্ছি আমার ডান দিক দিয়ে, অ্যাক্সিডেন্ট হবে? বলো, জি অ্যাক্সিডেন্ট হবে স্যার। না? হ্যাঁ। তাহলে তার দিক থেকে তার বাম দিক, আমার দিক থেকে আমার ডান দিক, আমি আমার ডান দিকে যাব, ও ওর বাম দিকে যাবে, অ্যাক্সিডেন্ট তো হবেই। অতএব নিজের স্বাধীনতা, নিজের সুখটাকে মেনটেন করতে হলে অন্যের সুখ এবং স্বাধীনতার কথাটাও তো ভাবতে হবে। সুতরাং আই ডেয়ার নট লিঙ্গার, আমি আর দেরি করতে পারছি না। হ্যাঁ, লিঙ্গার মানে কি? দেরি করা, মানে আদু আদু করা। হ্যাঁ, যে আসছি, হচ্ছে, হবে, ইত্যাদি না, আমি সেটা পারছি না। ফর মাই লং ওয়াক ইজ নট ইয়েট এন্ডেড, কারণ আমার হাঁটা এখনো শেষ হয় নাই। কারণ এ তো শুধু বোঝাটা মাথায় তুললাম, এবার এবার কতদূর নিয়ে যেতে পারবো এই বোঝা তুলে, যেটার জন্য এতদিন, যে বোঝা মাথায় নেওয়ার জন্য এত চেষ্টা করেছি, আজকে সেই বোঝা মাথার উপর। এবার দেখি এই বোঝা মাথায় নিয়ে কতদূর হাঁটতে পারি। তো এই হচ্ছে ভাষণটি, বোঝা গেল? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আজকে আমাদের মোটামুটি নন ফিকশনের শেষ নম্বরটা আমরা শেষ করলাম। তাতে কি সবগুলো শেষ হলো? জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, তাহলে ফিকশনের কয়টা ফিকশনের বাকি আছে? 2টা আছে। দুটো আছে? কোনটা জি। কোনটা? গার্ড, তিনটা আছে স্যার। তিনটা? তিনটা। অ্যারাবি, দ্য গার্ডেন পার্টি, গেমস অ্যাট গেম। টুইলাইট। ওকে, অ্যারাবিটা আছে না? ওকে ওকে, জি। তাহলে লাঞ্চন হয়েছে, গিফট অফ দ্য মেজাই হয়েছে, ক্যাট ইন দ্য রেইন হয়েছে। আচ্ছা, তো জি স্যার। আমরা যেহেতু বেশ অনেকগুলো, কয়টা পড়লাম? একটা না, প্রোজের চারটা। চারটা। করেছি, তাই তো? মানে ফিকশন এবং নন ফিকশন মিলায়ে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এবার একটু রেস্ট নিব। মানে এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অপশনে, সেটা হলো আমরা এরপর আবার চলে যাব রিডিং, রিডিং স্কিলসে, তাই না? হ্যাঁ। আচ্ছা, রিডিং স্কিলসে আমাদের কি কি পড়া হয়েছিল এ পর্যন্ত? রিডিং স্কিলসে পার্ট বি নিয়ে কথা বলেছিলাম এর আগে, পার্ট বি নিয়ে। জি স্যার। জি তারপরে স্যার। জি স্যার। ট্রান্সফরমেশন নিয়ে কথা হয়েছে না? ট্রান্সফরমেশন, হ্যাঁ স্যার স্যার। ওই যে স্যার সিম্পল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাদ আছে। বাদ আছে, তাই না? হ্যাঁ, তাহলে ওটা করাবো, আর ওর সাথে সাথে আমরা পার্ট সিতে চলে যাবো এবার, সরাসরি পার্ট সিতে। আর ওর পাশাপাশি আমরা আচ্ছা আচ্ছা। তাহলে পার্ট সি এর ব্যাপারটা, যেহেতু আমরা অনেকগুলো পয়েম পড়ে ফেলেছি, ওখান থেকে আমরা কিছু, যেহেতু এবার ইম্পর্টেন্ট পয়েমগুলো নিয়ে আমরা পার্ট সি এটা এবার একবারে শেষ করে আসবো, বুঝতে পারছো? এই চক্রে এবার আমরা আসবো যখন পোয়েট্রিতে একটু বেশি বাকি আছে, তাছাড়া এই চক্রে আমাদের সব এবার শেষ হয়ে যাবে, ফাইনাল মনে করো, যে তারপরে আমাদের রিভিশনে যাবো এরপরে আবার যখন এই পর্যায়ে চলে আসতে হবে। আচ্ছা, তো হ্যাঁ, তাহলে এই যে ছয়টা হয়ে গেল, এদের একবারে আমি ইম্পর্টেন্ট, মানে একদম ফাইনাল, এখন থেকে আমি পুরো সাজেশন দেওয়া শুরু করে দিব। হ্যাঁ, যেগুলো আমাদের জন্য ফাইনালের জন্য পড়তে হবে, এবং অলরেডি যেমন করে পোয়েট্রির বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, পোয়েট্রি 21 তারিখ পর্যন্ত তোমাদের ডেট আছে, তাই না? এটার জি। পড়াটা, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি কি টু ড্যাফোডিল স্যার পর্যন্ত পোয়েট্রি দেওয়া হয়েছে? সবগুলো পাওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেন সব জি পাবা স্যার। না, দরকার নেই, ওগুলো নিয়ে সমস্যা নেই, আমি তো আনসার দিয়ে দিব। যেগুলো পাবা না সেগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। হ্যাঁ, তো স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো স্যার দেওয়া হয় না, 3-4টা পাওয়া গেছে, 4টা সম্ভবত পাইছি, মাত্র? আরগুলোর তা মানে পাওয়া যায় না। জি স্যার, সবগুলো আসে নাই। সনেট 18 অন হিজ ব্লাইন্ডনেস, এইটা, তারপর টু ড্যাফোডিলস, হাউ ডু এই আই লাভ দি, এই চারটা দেওয়া তিনটে হয়েছে, পাইছি। এই চারটা দেওয়া হয়েছে, হাউ ডু আই হ্যাঁ লাভ দি, চারটে তাই না? পাইছি। হুম। এই চারটায় তো হ্যাঁ, আপাতত দেওয়া আছে। দেওয়া আছে। এবার আমি আজকে বাকি তিনটা দিয়ে দিব। হ্যাঁ, ওগুলো রেডি করা হয়েছে, ওগুলো আজকে রাতের ভিতরে আচ্ছা আমি ঠিক দিয়ে আছে। দিব, তোমরা একটু প্রিপারেশন নিয়ে নিবে এই। আচ্ছা, তো এখন আমাদের কিছু কথা একটু বলে নিই। তো পড়াশোনা কেমন চলছে বলো, যেহেতু নতুন কিছু শুরু করার আগে আমরা মাঝখানে একটা করি। পড়াশোনার কি অবস্থা, তোমরা তোমাদের একটু অগ্রগতিটা আমাকে বলো। চলতেছে স্যার। হ্যাঁ, কেমন চলতেছে, কি চলতেছে, একটু তোমাদের সাথে এই বিষয়ে একটু কথা বলি। আচ্ছা, আমি এই ভিডিওটা একটু